মা, মা তুমি ঠিক আছে এখন? হ্যাঁ বাবা, এখন আমি ঠিক আছে। শান্তা, আরে আরে তুমি কখন আসলে? আমি কখন আসলাম তুমি বুঝতেই পারছো। তুমি তো আছো তোমার ফোনটা, ফোনে কার সাথে কথা বলতেছো? হ্যাঁ, আমার মায়ের অ্যাজমার সমস্যাটা বেড়ে গেছে, তুমি সেই দিকে খেয়াল না করে বাহ তুমি ফোন নিয়ে একদম সেই হাসি খুশি আছো, তাই না? আরে তুমি কি পাগল নাকি? হ্যাঁ, এখানে বসে আমার মা তোমাকে ডাকতেছে, তুমি খেয়াল করো না? আরে তুমি এসব কি বলছো? মা যদি ডাকতো তাহলে তো আমি শুনতে পাইতাম। আর তাছাড়া আমি ফোনে একটা সিরিয়াল দেখতেছিলাম, তাই একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। তাই না? তুমি সিরিয়াল দেখছো? বাহ, একটা কথা খুব ভালোই বানিয়ে বানিয়ে বলতে পারো। আরে আমি থাকি অফিসের বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, আমার মাটাকে তোমার কাছে রেখে গেছি, তো তুমি নিজের মায়ের মতো সেবা করবে আর তুমি ফোন নিয়ে ব্যস্ত, সিরিয়াল দেখছো না, বড় কোন নাগরের সাথে কথা বলছি? সত্যি করে বলো শান্তা, আজকে একটা বিহিত করে ছাড়বো আমি। আমার মাটা যদি কিছু হয়ে যেত, কি আমি মা পেতাম? আমার মাটা এইটার জন্য ছটফট করতেছে। একটা মুরগি যখন জবাই করে না, যখন দাপ পারে, ঠিক তেমন আমার মা এইটার জন্য দাপ পারতেছিল এই জায়গাতে। তুমি ফোন নিয়ে আছো, বাহ, না জানি আমার পিছনে আরো কত কি তুমি করো। অবশ্য মেয়েদেরকে না বিশ্বাস করে বউ করাটাই আমার ভুল হয়েছে। যদি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। বললাম তো, আসলে মা কখন ডাকছে সেটা আমি শুনতেই পাইনি। আসলে একটা সুন্দর সিরিয়াল দেখছি তো, ওটা দেখতেছিলাম। আর তাছাড়া আমি বলতেছি তো আমার অন্যায় হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারিনি। এবারের মতো একটু ক্ষমা করে দাও প্লিজ। মা, তুমি তো ওকে একবারও দেখেছিলে? না বাবা, আমিও ডাকছিলাম, কিন্তু ও ফোনে এত ব্যস্ত ছিল যে